বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি ছোট একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেই আলোচনাটি হলো কি, যে আপনি জিরো, আমিও জিরো, তাহলে হিরো হব কবে? হিরোটা হব কবে? চিন্তা করতে করতে বাঁচি না এই ভবে। তবে কথা বলতে চাই, আমি যেই জিনিসগুলো বোঝাতে চাই সেটি দেখেন, যে জিরো কি? জিরো হলো শূন্য। তাহলে একটি কথা কি কখনো শুনেছেন যে শূন্যের উপরে শূন্য দিয়া জালালউদ্দিন আছে বইয়া? সেখানে থেকে যদি কথা দিয়েছিল তিনি কয়া, সেখান থেকে কথাগুলো যে আমরা বুঝতে পেরেছি কিনা সেটা কিন্তু আজকে সেই পরামর্শটা করব। সেটা হলো, দেখুন, জন্মের সময় এবং জন্মের আগে আমরা কোথায় ছিলাম? সেই শূন্যকারে। আর সেই শূন্যকারে আমরা এরও আগে আমরা কোথায় ছিলাম? সেই শূন্যকারেরও আগে ছিলাম আমরা অন্ধকার, দ্বন্দ্বকার, হহংকার এবং দীপ্তকার। এরপরে এসেছি আমরা এমনই এক জায়গায়, সেই জায়গাটির নাম হলো যে বীজ রূপে আমি পিতার মাথায় এসে গেছি। সেই বীজের ভিতরে কি আছে? সেই বীজটা কিসের জোরে বেঁচে থাকে? সেই বীজটা কিসের জোরে বেঁচে থাকে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। সেই বীজটা একমাত্র বেঁচে থাকে রুহুল্লাহর জোরে। রুহুল্লাহকে, যাকে আমরা ঈসা রুহুল্লাহ বলি, যাকে আমরা যিশু বলি, তার গুণাবলীগুলো কিন্তু সেই বীজের মধ্যে রয়েছে। যদি নাই থাকতো তাহলে কিন্তু সেই বীজ বেঁচে থাকতো না। তো এ হলো একটা পর্যায়ে। এরপরে আমরা কিন্তু সেই অন্ধকারে দ্বন্দ্ব করতে করতে তখন কি হয়েছে? ঘর্ষণ হয়েছে। এরপরে কি বর্ষণ হয়েছে। আর বর্ষণ কোথায় হয়েছে? জমিনে হয়েছে। সেই জমিনটি কোথায়? সেটি আমার মা, আপনার মা। সেই জমিন নামের যে মায়ের ওদরে যে জমিন আছে, সেখানে যখন বীজ রোপণ করা হয়েছে, বহু বীজের মধ্যে কিন্তু একটি অথবা দুইটি বীজ রোপণ হয়ে গেছে। এরপরে একটি বা দুইটি সন্তান পৃথিবীতে এসে যায়। এর আগে কোথায় থাকে? সেই ডিম্বাণুর ভিতরেই থাকে। সেই ডিম্বাণুর ভিতরেই যখন আপনি থাকেন, তখন আপনাকে কে খাওয়ায়? কে আপনাকে সেখানে যত্ন করে? তাহলে সেই ব্যক্তিটা কে? সে কি আল্লাহ? না, তিনি আল্লাহ নয়। তিনি আল্লাহ অন্য কাউকে সৃষ্টি করে সেখানে আপনাকে লালন পালন করার জন্য সেখানে দেওয়া হয়েছে। তাহলে যাকে দেওয়া হয়েছে সে কিন্তু আল্লাহ যদিও না হয়, তো তিনি কিন্তু আল্লাহ ছাড়া নয়। তবে আল্লাহ পর্যন্ত বলাটা ঠিক হচ্ছে কি না, তবে আমি সেখানে বলতে হবে যে পরম ব্রহ্ম বা পরম স্রষ্টা যিনি, তিনি দেখা যায় একজনকে বানিয়েছে। হিন্দু শাস্ত্র দিয়ে যদি বলি, ব্রহ্মা একজন দেবতা, বিষ্ণু একজন দেবতা, এবং দেখা যায় শিব বা মহাদেব একজন দেবতা। এই তিনজনকেই কিন্তু ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান দেখা যায় যে ভগবান মহাদেবকেও বলা হয়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আসলে কিন্তু ভগবান ওয়ালা তারা, বা তারা এমনই একটা বিষয় যে তার সাথে তাদের কানেক্ট আছে, তাদেরকে দিয়ে বিশ্ব পরিচালনা করানো হচ্ছে। একজনে খাওয়ায় রাখতেছে বিষ্ণু নামে, আরেকজন দেখা যায় যে সেখানে কি করতেছে, যে সৃষ্টির কাজে তিনি ব্যস্ত, আরেকজন সংহার করে। তিনি মহাদেব শিব নামক যিনি, তিনি ধ্বংস করতেছে। তাহলে এই ধ্বংসকর্তা, পালনকর্তা এবং সৃষ্টিকর্তা, তো আমাদের মধ্যে যদি আসি, তাহলে কে আমাদের মধ্যে সেই পালনকর্তা? আমরা বলে থাকি আল্লাহ। না, পালনকর্তা যিনি, তাকে আমরা ইয়া রাজ্জাক, মানে রিজিক দাতা যিনি, এই রিজিক দাতাকেও কিন্তু সে আমাদের পরম, যিনি আমাদের পরমাত্মা, সারা বিশ্বময় একটি পরমাত্মা, এবং যাকে আমি
সেই হট কানেকশনে আল্লাহকে দিয়ে বলছি যে পরম যিনি ব্রহ্ম বা যিনি পরমাত্মা, মূলত সারা বিশ্বব্যাপী তিনি একটাই। এই কথাগুলো যেমন আমি অন্য অন্য আলোচনায় বলেছিলাম যে দেখেন, আকাশে একটি সূর্য, কিন্তু লক্ষ পুকুরের দিকে লক্ষ্য করলে লক্ষ লক্ষ সূর্য দেখা যায়। তা বলে কিন্তু সূর্য লক্ষ লক্ষ নয়, সেই একটি সূর্যই। তেমনি আমরা যদি পরমাত্মার কথা বলতে যাই, একটাই, সেই একটাই কিন্তু সকলের মধ্যে বিরাজমান, যে যতটুকু তাকে আলোকিত করতে পেরেছে। এখন আমি যদি বলতে যাই, তাহলে আমাদের মধ্যে ধ্বংসকারী কে? আমাদের মধ্যে ধ্বংসকারী যাকে বলা হয়েছে সাপোর্টিং ভাবে, একটি হলো আজরাইল আর একটি হলো ইসরাফিল। এরা কিন্তু পৃথিবীটাকে ধ্বংস করবে। তো আরো একটি বিষয় হলো যে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আমাদের মধ্যে আমরা খুঁজলে পাই, চিপাচাপায় পড়ে আছে। সেটা হলো সৃষ্টিকর্তা, তিনি খালেক। খালেক নামে সৃষ্টি যিনি করে, তাকেও কিন্তু আরেকজন সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করতে হয়েছে। তাহলে যিনি সৃষ্টিকর্তা তাকেও কিন্তু কেউ সৃষ্টি করেছে, যিনি পালনকর্তা তাকেও কেউ সৃষ্টি করেছে, এবং যিনি শিব, যিনি ধ্বংসকর্তা, তাকেও কিন্তু কেউ সৃষ্টি করেছে। তাহলে রিজিক দাতা যারা আমরা মানি যে ইয়া রাজ্জাক, রাজ্জাক হলো রিজিক দাতা, একেও কিন্তু সৃষ্টি করা হয়েছে। এবং দেখা যায় যে আমাদের মধ্যে যে আরো কিছু কথা বলা হয় যে যিনি ধ্বংস করবেন তাকেও কিন্তু সৃষ্টি করা হয়েছে। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কি, যে শূন্য দিয়ে শুরু করা হয়েছিল, শূন্যের উপর শূন্য দিয়ে জালালউদ্দিন আছে বইয়া। দেখেন, আপনার মাথাটা গোল, এটাও কিন্তু শূন্য, কিন্তু আপনার যে বডির মধ্যে খাঁচাটা আছে, সিনাটা, এটাও কিন্তু এক প্রকার গোল, কঙ্কালকে বের করলে বোঝা যায়। এবং আপনার যে নিচের পাছা আছে সেটা হলো গোল। তাহলে গোলের উপরে গোল, এর উপরে গোল, এর চেয়ে যারা বেশি বুঝবে এই বোঝার মধ্যে থেকে যাবে ভুল। তবে শামীম আলী চিশতি কিছু বলতে চায় মূল, সেটা হলো কি, যে দেখেন যে আমরা জন্মের পরে আমরা দেখেছি যে আমাদের পায়ের পাতা হতে নফস পর্যন্ত একটা স্তর, এই নফস হইতে আমাদের সিনা পর্যন্ত একটা স্তর, এবং সিনা থেকে আমাদের মাথা পর্যন্ত একটা স্তর। তাহলে মাথা পর্যন্ত যে আমাদের একটা স্তর, এখন কোন স্তরে আমি চলে যেতে পারলে মুক্ত হব সেটি দেখেন। যে আমি যখন যৌবন প্রাপ্ত হয়েছি, তখন আমি সুন্দরী নারী দেখলে, যাকে দেখলে তাকেই ভালো লাগে। তাহলে বোঝা গেল কি, ওই ভালো লাগার মধ্যে কেউ যদি আল্লাহর ইবাদতকে নিয়ে ঢেলে দেয়, হ্যাঁ ইবাদত করো, আল্লাহর কাজ করো, এগুলো বাদ দাও, তাহলে সে কিন্তু সেই যৌবনের তাড়নায় তার কথা মানবে না, সে সেই সুন্দরীদের পিছনে ঘুরবে। এ হলো একটা জিরো। আরও একটি জিরো হলো আপনার সিনার মধ্যে, যখন আপনি এসে পৌঁছাবেন তখন আপনার ভিতরে বিবেক, পরমাত্মা, মন, জ্ঞান, এরা কিন্তু একটা মিটিং করবে। যখন আপনার বয়সটা যৌবনের ডালে পড়ে যাবে, যেমন সেই ডালটা হলো কি, যে আপনার যখন দেখা যায় 40 পার হয়ে যাবে, তখন আপনার একটা জ্ঞানের চিন্তা আসবে, আসলে তো সব কিছু ভুল করলাম। তার মানে এতদিনে অনেক কাম, অনেক মেয়েদের সাথে, অনেক খারাপের সাথে মিলে এখন সে 40 বছর যখন পার হয়ে গেছে, তখন তার ভিতরে এসে গেছে, হায় হায় কি করেছি, এখন তো এগুলো ঠিক নয়, একদিন তো মরতে হবে। তখন কিন্তু দেখা যায় সেই মানুষটি সিনার মধ্যে এসে তার হৃৎপিণ্ড এবং তার যে রুহের স্থান, তার কালবের স্থান বা তার শিরের স্থান যে আছে এই বডির মধ্যে, সেখানে সে মিটিংয়ে পড়ে গেছে। মাঝে মাঝে সে কামাই রোজগার করে খায়, তারপরও জানি কেমন একটা চিন্তা এসে যায় যে জীবনে যা করেছি তা সবই কি ভুল করতেছি, ভুল করে ফেলেছি। তখন কিন্তু সেই মানুষটি নিচের জিরো, আপনার নাফসের স্থান থেকে সে যখন মধ্য জিরোতে এসে গেছে, তখন কিন্তু তার ছটফটানি, তখন সে একটা গুরু মুর্শিদ ধরার চিন্তা ভাবনা করে। যদি সে কপাল গুনে কোনো ভালো মুর্শিদ ধরে ফেলে,
যদি কোনো কামেল মুর্শিদকেই ধরে ফেলে তখন দেখা যায় সে সেই সাধনা, সেই আইন কানুন এগুলো মানতে মানতে একটা সময় তার মাথাও একটা জিরু। আর সেই জিরুর কথা বলা হয়েছে যে জালালউদ্দিন খাঁ, আমাদের জালালউদ্দিন খাঁ চাচাগুরু, তিনি একটা কথা বলেছেন যে শূন্যের উপরে শূন্য দেয়া জালালউদ্দিন আছে বইয়া। এর আগে দিয়ে তিনি একটা কথা বলেছিলেন আরেকটি কবিতাতে। সেই কথাটি হলো, সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা, জানি না বিধি নেবে কিনা। সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা, জানি না বিধি নিবে কিনা। কথাটা কি বুঝতে পেরেছেন? যখন তিনি বিধির উপরে বা আল্লাহ বা স্রষ্টার উপরে ছেড়ে দিলেন এবং তার কর্ম চালিয়ে গেলেন, তখন কিন্তু সে তার সেই নিচ থেকে বুকের নিচের নাফসের জিরু থেকে তিনি বকির জিরুতে এসে গেছে। সেই জিরু থেকে তিনি সেই সিদরাতুল মুনতাহা, মগজে তার ঠিকানা, সেখানে তিনি পৌঁছে গেলেন। যখন তিনি পৌঁছে গেলেন তখনই তিনি বলতেছে যে শূন্যের উপরে শূন্য দিয়া জালালউদ্দিন আছে বয়া। হে সমস্ত জগতবাসী, যদি আজকের এই আলোচনাগুলো কোনো জ্ঞানী ব্যক্তি চিনতে পারে, জানতে পারে, তাহলে তার জীবন ধন্য। তবে আরও একটি কথা বলে রাখবো, সময় আছে যার, তিনি যদি হতে চান পার, তাহলে অবশ্যই চলে যান একজন কামেল মুর্শিদের ধারে, তাহলে চলে যেতে পারে যদি আপনি সেই সাধনা করতে পারেন এবং সেই আইনগুলো মানতে পারেন, সেই প্রেমের দেশে হাবুডাবু করতে পারেন। আর না হয় কিন্তু উপায় নেই। তবে আজকে এই পর্যন্তই আলোচনা। যদি আপনাদের মধ্যে কারো আলোচনা ভালো লাগে এবং নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।